আমাদের শেষ বক্তা মুফতি সাহেব আছেন, আপনারা একটু ঘন ঘন বসেন। যদি কারো প্রশ্ন থাকে আপনারা চেক করে লিখে আপনারা দিবেন, শেষের সময় উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ঘন ঘন বসেন, সবাইকে শোনার সুযোগ করে দেন। সব দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ সময় আছে, বসে দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. সবার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে বলা হয়েছে তা হলো সংশোধনেই রয়েছে সফলতা। সংশোধনেই সফলতা। খুতবায়ে মাসনুনার পরে পরে সেই প্রসঙ্গেই পবিত্র কোরআন থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলদেরকে শুধু এ উদ্দেশ্যে পাঠিয়ে থাকি যে তারা সুসংবাদ দিবে এবং ভয় দেখাবে। অর্থাৎ নবী রাসূলগণ সৎ লোকদেরকে সুসংবাদ দেবে, যারা সংশোধন করবে তাদেরকে সুসংবাদ দেবে, আর যারা নিজেদের সংস্কার এবং সংশোধন করবে না, আত্মশুদ্ধি করবে না, তাদেরকে ভয় দেখাবে। সুতরাং যারা ঈমান এনেছে ও চরিত্র সংশোধন করেছে তাদের জন্য কোনো ভয়ভীতি থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলগণের প্রেরণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যক্ত করেছেন যে নবী রাসূলের পৃথিবীতে আসার উদ্দেশ্যই হলো মানব জাতির সংশোধন, মানব জাতির চরিত্র গঠন। মানুষ মাত্রই ভুলকারী, ভুল হওয়াটাই স্বাভাবিক। চলতে ফিরতে, উঠতে বসতে, লেনদেন, কথাবার্তা বলতে গিয়ে আমাদের অহরহ ভুল হয়ে থাকে। আর এই ভুল বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন স্তরের আছে। অনেকেই আমরা ভুলগুলোকে ভুল বলে চিহ্নিত করার পরেও অনেক সময় ব্যক্তি স্বার্থ, চক্ষু লজ্জা, জনগণের মানসিক চিন্তায় ভয়, মনের দিক থেকে ভেবে নেওয়া, আমি যদি আমার ভুলের সংস্কার সংশোধন করি তবে লোকে কি বলবে। ফলে এই বিশ্বটা মানসিক দূষণে পরিণত হয়েছে। বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়,
মানসিক দূষণ এটা হচ্ছে সব থেকে বড় বিষাক্ত জিনিস। বায়ু দূষণের ফলে মানুষ মারা যেতে পারে, জীবজন্তু মারা যেতে পারে। শব্দ দূষণের ফলে কানের পর্দা ফেটে যেতে পারে, কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। আর মানসিক দূষণের ফলে মানুষ তো তৎক্ষণাৎ মরে যায় না, কিন্তু যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাবে। আমরা জানি যে মানুষ মাত্রই ভুলকারী, এর জন্য বিশেষ দলিলের প্রয়োজন নেই। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কুল্লু বনি আদামা খাত্তা, কোন বর্ণনায় আছে কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তওবা করে, প্রত্যাবর্তন করে, সংস্কার এবং সংশোধন করে নেয়। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2499, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4251। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো বলবো, রেফারেন্স দেওয়ার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি যা বলছি সেই কথাটা ব্যক্তিগত আমার নয়, এই কথাটা স্বয়ং মহান আল্লাহ তাআলার। ব্যক্তিগত আমার যদি কথা হয়, তবে আমিও আপনাদের মতো মানুষ, আমার থেকে বয়সে অনেকেই বড় আছেন, অভিজ্ঞতাতে অনেকেই বড় আছেন, অনেকেই মহা জ্ঞানী গুণী আছেন। আমার ব্যক্তিগত কথা মানবেন কেন? আমার ব্যক্তিগত কথা মানতে হবে না, আমার থেকে অনেক অনেক বুদ্ধিজীবী আছেন। কিন্তু আমি ছোট হলেও, আমি ক্ষুদ্র হলেও, আমি অল্প জ্ঞানী হলেও, আমি যে কথাটা বলছি সেই কথাটা যদি আমার না হয়, বরং মহাত্মা মহাপুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ তাআলার হয়, তাহলে সেই কথাটা কিন্তু ছোট তখন নয়, সেই কথাটাকে আমাদের মেনে নিতে হবে। সেই কথা যদি আমরা মেনে না নিই, তাহলে আমাদের জীবনে ধ্বংস অনিবার্য। আজকে মুসলিম জাতি নানা বিভ্রান্তিতে জড়িত। যুব সমস্যা, নারী সমস্যা, বৃদ্ধ সমস্যা, কচিকাঁচা সমস্যা। আমরা আসলে কোনো সমস্যা বা কোনো বিষয়কে নিয়ে মূল্যায়ন করি না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা আমাদের অনেক আছে, কি বলছেন, আছে না নাই? আমরা সবাই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভাই, শিক্ষার দিক দিয়ে তো আজ মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, সারা পৃথিবীটা হাতের মুঠোয় এসেছে। বলুন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই জাতি কি সোজা হয়ে দাঁড়াতে পেরেছে? যে এমন একটা পরিবার আমরা খুঁজে পাবো যে পরিবারে সুখ শান্তি আছে, যে আছে? আমাদের দেশে শান্তি তো নেই, সমাজে শান্তি আছে তো? আমাদের গ্রামে শান্তি আছে, সুখ শান্তি আছে? নাই। আমাদের পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, পিতা, পুত্র, মাতা, কন্যা, জায়ে, ননদে, শাশুড়ি, বউয়ে ঠুকাঠুকি লেগেই আছে, কি বলছেন? আছে না নাই? আমাদের জনসাধারণ থেকে নিয়ে আমাদের ওলামায়ে কেরাম সার্বিকভাবে এ ব্যাধি যেন বিচরণ করছে, এ ব্যাধি যেন আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এটা হচ্ছেটা কেন? একটু কি আমরা ভেবে দেখেছি? অনেকেই আবার বলেন সংশোধন তো অনেক দেখলাম, সংশোধন অনেক দেখলাম। বিশেষ করে আমাদের এটা ঝাড়খণ্ডে পড়ছে, আমাদের পশ্চিমবাংলায় ইদানিং বেশ কিছু আলেমও বলতে শুরু করেছেন সংশোধন তো অনেক করলাম, সংশোধন অনেক দেখলাম। যত রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক দল আছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরএসপি, মুক্তি মোর্চা, যত দল আছে, এগুলো একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই মুদ্রার
এ পিঠ ও পিঠ। আর ভারতের নরেন্দ্র মোদী হলেন ফেরাউন, মায়ানমারের সুচি হলেন ফেরাউন, চীনের প্রেসিডেন্ট হলেন ফেরাউন। এইভাবে বিভিন্ন যে মুসলমান দেশগুলোর নেতা আছে এরা হলো ফেরাউন। আর আমরা হলাম বানি ইসরাইল। তাদের কথা বলছে, আমরা হলাম বানি ইসরাইল আর তারা হলো ফেরাউন। সব দল একই মুদ্রার এ পিঠ ও পিঠ। সকলের লক্ষ্য উদ্দেশ্য বলকে লাথি দিয়ে গোলে ভরা। আর বল হয়ে আমাদের থাকলে হবে না, এখন আমাদের কি করতে হবে? এখন প্লেয়ার হতে হবে, খেলাড়ি। এখন খেলাড়ি হতে হবে, প্লেয়ার হতে হবে। আমাদের বলকে লাথি মারতে হবে, তবেই বলটা গোলে যাবে। এখন আমাদের নেতৃত্ব দিতে হবে। এখন আমাদের আলাদা দল করা লাগবে, রাজনৈতিক দল। জি, আলাদা রাজনৈতিক দল। আর আমরা ফুটবল হয়ে থাকবো না। বাহ্যিকভাবে মনে হচ্ছে কথাটা খুব ভালো না? সত্যি তো, ফুটবল হয়ে আর কতদিন লাথ খাবো? আমি আপনাদের বলেছি যে আয়াতটি আপনাদের তেলাওয়াত করেছি, সূরা আনাম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন। আমি নবী রাসূলদের শুধুমাত্র এই জন্যই প্রেরণ করেছি যে তারা শুভ সংবাদ দেবে, যারা সৎ কর্ম করবে, যারা সংশোধন করবে তাদের শুভ সংবাদ দেবে। আর যারা অসৎ কর্ম করবে, যারা নিজেদের সংস্কার সংশোধন করবে না, তাদের ভীতি প্রদর্শন করবে, জাহান্নামের ভয় দেখাবে, শাস্তির ভয় দেখাবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে সংশোধন যে সতর্ক হয়েছে, যে সতর্ক হয়েছে, সংযমতা অবলম্বন করেছে, আল্লাহ ভীরতা পরহেজগারিতা অবলম্বন করেছে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলেছে, নিজের সংস্কার সংশোধন করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় ভীতি থাকবে না, তাদের জন্য কোনো ভয় ভীতি থাকবে না, তারা দুঃখিত হবে না। আচ্ছা, আপনাদের বলি, এই প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটটাকে আপনারা বলছেন যে এটা ফিরাউন, উমুক ফিরাউন, উমুক ফিরাউন, আর আমরা বানি ইসরাইল, তো এই প্রেক্ষাপটে যদি আল্লাহ তাআলা নবী প্রেরণ করতেন, তো সেই নবী এসে কি করতেন বলেন? কি করতেন? ভোটে দাঁড়াতেন। তার কারণ রাষ্ট্র ক্ষমতা দরকার। যে পার্লামেন্টে না গেলে চোরের হাত কাটা যাবে না, তো পার্লামেন্টে যেতে হবে, চোরের হাত কাটতে হবে, পার্লামেন্ট দরকার। এজন্য রাষ্ট্র ক্ষমতা। আর এই ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে, শয়তানি ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে গিয়ে কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যা করতে আমরা দ্বিধাবোধ করছি না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সূরাতুশ শূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 13 তাফসীর সহ দ্রষ্টব্য। এই বক্তব্যের সংক্ষিপ্ত পরিসরে তার ব্যাখ্যা বিশ্লেষণ সার্বিকভাবে দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, অত্র আয়াতে রাষ্ট্র কায়েম করার কথা আল্লাহ তাআলা আদৌ বলেননি। যেমন কিছু ভাইরা মনে করেন যে আল্লাহ রাষ্ট্র কায়েমের কথা বললেন। জি, এই আয়াত অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরিল আলাইহিস সালাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসে আছেন, আর আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসছেন। সেই ফেরেশতা তার জন্মের পর থেকে নিয়ে এর আগে কখনো অবতরণ করেননি, সেই সময়ের আগে কখনো পৃথিবীর মাটিতে আসেননি। জিবরিল আলাইহিস সালাম বলছেন ইনি আল্লাহর ফেরেশতা। সেই ফেরেশতা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন এই বার্তা দিয়ে যে আপনি রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল নবী হবেন। আপনি রাষ্ট্রনায়ক হিসেবে আপনাকে নবী বানানো হবে, নাকি একজন বান্দা হিসেবে রাসূল বানানো হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম বললেন, আর তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বলে আব্দার রাসূলা, বরং আমি একজন বান্দা হিসেবে রাসূল হতে চাই। মুসনাদ আহমদ হাদিস নম্বর 7160। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রনায়কের অফার স্বয়ং মহান আল্লাহ তাআলা দিয়েছিলেন।
যে মাথা গণনার ভিত্তিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হননি, গণতন্ত্রের মাধ্যম দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হননি, জোর ক্ষমতা প্রয়োগ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হননি। যদি রাষ্ট্রনায়ক হতে চাইতেন তাহলে আল্লাহ তাআলা সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে রাষ্ট্রনায়ক তৎক্ষণাৎ বানিয়ে দিতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হতো না, অনেক সাহাবা সাহাবিয়াদের শহীদ হয়ে যেতে হতো না, অনেক সাহাবা সাহাবিয়াদের জুলম ও নির্যাতন সহ্য করতে হতো না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 7160, হাদিস সহিহ। ভাই সকল, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে, শক্তি প্রয়োগের মাধ্যম দিয়ে, মিথ্যা বলে মিথ্যার ফুলঝুরি দিয়ে রাষ্ট্রনায়ক হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ পছন্দ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে রাষ্ট্রনায়ক হয়েছিলেন না আপনি? রাষ্ট্রনায়ক হয়েছিলেন। বলবেন যে ভাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হয়েছিলেন, আমরা কেন রাষ্ট্রনায়ক হব না? যে আপনারাও হবেন ইনশাআল্লাহ, আমি একটু আলোচনায় আসছি। প্রথমত এই বিষয়টা আপনাদেরকে বলি যে আপনাদের কথা অনুযায়ী যখন আপনারা হলেন বানি ইসরাইল, প্রথমত এখানে বিষয়টা স্পষ্ট করে দিই। এই যে দেখছেন পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? যে এত বক্তব্য শোনার পরে যদি বক্তব্য বুঝতেই না পারি, অনেক জালসা জুলুস শুনেছি তো, অনেক মাদ্রাসা আছে, আর মাদ্রাসায় প্রোগ্রাম হলে তো অন্তত কমপক্ষে একজন আলোচক আলোচনা করেন যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আর এই কোরআনের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি একযোগে আল্লাহর বাণীকে নিশ্চিহ্ন করব মনে করে, পরিবর্তন করব মনে করে, পরিবর্ধন করব মনে করে, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়, মানুষের দ্বারা এটা সম্ভব নয়। তার কারণ কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এটা আলাদা ব্যাপার যে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞানকে উঠিয়ে নেবেন। বলবেন এটা আবার কেমন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কিয়ামতের বর্ণনা করছেন, কিছু বিষয়ের বর্ণনা করলেন, আর কিছু বিষয়ের বর্ণনা করার পরে বলছেন যে এটা সেই সময়ের কথা যে সময় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল জ্ঞান কিভাবে উঠে যাবে? আমরা কোরআন পড়ছি, কোরআনকে আমরা নিজেরা পড়ছি, আর কোরআনের শিক্ষা আমরা আমাদের সন্তানদের দিচ্ছি, আর আমাদের সন্তানেরা এই কোরআনের শিক্ষা তাদের সন্তানদের দিচ্ছে। ইলা ইয়াউমিল কিয়ামা, এই ধারা তো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো কোরআনের জ্ঞান উঠবে কি করে? এটা কি আমাদের মনে হচ্ছে আরে মাদ্রাসায় একটা ছিল, দুটা হয়েছে, 10টা হয়েছে, 20টা হয়েছে, আস্তে আস্তে এলাকা ছেয়ে যাচ্ছে, মাদ্রাসায় কোরআন হাদিস পড়া হচ্ছে, আর তারপরে আবার জ্ঞান উঠে যাবে, এটা বুঝতে পারছেন? জিয়াদ বিন লাবিদ বললেন জ্ঞান উঠবে কি করে? এ তো বৃদ্ধি হতেই আছে। আমরা শিখাচ্ছি আমাদের সন্তানদের, তারা শিখাবে তাদের সন্তানদের। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এ ধারা চলতেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ তোমার মা তোমার জন্য বিলাপ করুক, আমি তো তোমাকে মদিনার শ্রেষ্ঠ বুদ্ধিমান ভেবেছিলাম। আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা। এই ইহুদি খ্রিস্টান কি তাওরাত এবং ইনজিল অধ্যয়ন করে না? এই ইহুদি ও খ্রিস্টান কি তাওরাত এবং ইনজিল পড়ে না? কিন্তু তাওরাত ইনজিলের মধ্যে যা কিছু আছে সেই অনুযায়ী জীবন যাপন করে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4048। সেই অবস্থাটাই আজকে আমাদের হয়েছে না হয়নি? কি বলছেন? আজকে বাঁচার জন্য আমরা নানা ধরনের মন্তব্য করছি। ফুটবল হয়ে আর থাকবো কতদিন? এবার আমাদের লড়তে হবে, এবার আমাদের নিজেদেরই নেতৃত্ব দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে জায়গাতে আছি সেই জায়গাতে থেকেই যদি আমরা
যে জায়গায় আছি সেই জায়গাতে থেকেই যদি আমরা তথা আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ভারতের যত রাজ্য আছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এবং দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আলেম ওলামা, পীর, মুফতি, মাওলানাকে বানিয়ে দেওয়া হয়, আর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি যদি আমাদের পীর, মুফতি, বক্তা, আলেম ওলামাদের বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তো? ভারতবর্ষে একটা পরিবারে বাংলাদেশে ক্ষমতায় কে আছে? বিজেপি। যে বাংলাদেশে ক্ষমতায় বিজেপি তো পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া, লেবানন, কাতার, দুবাই, যে ইরাক, কে আছে ক্ষমতায়? ওখানে তো আর বিজেপি নেই। মুসলমানরা ওখানে খুব শান্তিতে বসবাস করছে আশা করি। মুসলমানদের উপরে জুলম নির্যাতন হয় না। আরে মসজিদে বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে, জনগণের নিরীহ মানুষের রক্ত ঝরছে। এটা করছে কারা? এটা করছে কে? আজকে আমার উপরে যে জুলম নির্যাতন হচ্ছে, এটা কেন? আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মূল্যায়ন করব না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এজন্য আর তো নতুন ভাবে কোনো নবী জন্মগ্রহণ করবেন না, নতুন ভাবে কোনো নবী পাঠাবেন না। ঈসা আলাইহিস সালাম যে এই পৃথিবীর মাটিতে আসবেন, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি আসমান থেকে অবতরণ করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2222 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 155। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন এই উম্মতের ইমামের ইমামতিতে, অর্থাৎ ইমাম মেহেদীর ইমামতিতে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 156। তাফসীর সহ দ্রষ্টব্য, ঈসা আলাইহিস সালামেরও এই পাওয়ার এবং ক্ষমতা থাকবে না যে পবিত্র কোরআন এবং সুন্নাহকে পরিবর্তন করে দিয়ে নতুন কোন শরীয়ত প্রবর্তন করবেন, বরং ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানব জাতিকে পরিচালনা করবেন। কোরআন এবং সুন্নাহর পথ নির্দেশনা মানব জাতির কাছে পেশ করবেন। কোরআন এবং সুন্নাহর বাণী সার্বিকভাবে জনগণের কাছে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবেন। ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও যখন তিনি আসবেন, নবী তিনি, তারপরেও যখন তিনি আসবেন, নতুন শরীয়ত প্রচার পাবলিশিটি করার তারও কোনো অধিকার থাকবে না। তবে আমি পীর, আমি বক্তা, আমি মুফতি, আমি আলেম, আমাকে এই অধিকার কে দিয়েছে যে নিজের মতো করে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করব। কোরআনকে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কোরআনের যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, সেইভাবে না বুঝে নতুন ভাবে আজকে কোরআন এবং সুন্নাহকে বুঝতে চাচ্ছে। নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করতে চাই না। ভাই সকল, আসুন এই প্রেক্ষাপটে যখন মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এই প্রেক্ষাপটেও আপনাদের কথা অনুযায়ী যদি ধরে নেওয়া হয় যে আমরা বানি ইসরাইল, যখন সবকে মানালেন ফেরাউন, তো আমরা হলাম বানি ইসরাইল। আপনাদের আগেই বলি, নতুন নবী কোনো আসবেন না। পবিত্র কোরআনের আগে যত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, সেই সমস্ত গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা মানব জাতিকেই অর্পণ করেছিলেন। মানব জাতিকেই অর্পণ করেছিলেন। সূরা মাইদা 5 নম্বর সূরা দ্রষ্টব্য। আর এই পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, এজন্য পবিত্র কোরআনের পরে নতুন কোনো গ্রন্থ অবতীর্ণ করবেন না। এই পবিত্র কোরআন অনুযায়ী যখন আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন করব, তখন যেভাবে বানি ইসরাইল ক্ষমতা পেয়েছিল, আমরাও সেইভাবেই ক্ষমতা পাবো ইনশাআল্লাহ। আজকে আমার বাড়ির জন্য চিন্তিত। কি বলছেন? এনআরসির আতঙ্ক মনে হয় ঝাড়খণ্ডে নেই। এনআরসির আতঙ্ক ঝাড়খণ্ডে আছে, আছে কিন্তু একটু কম আছে। মানে দিলীপ ঘোষের মতো নেতা তো আর ঝাড়খণ্ডে নেই। জি হ্যাঁ। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী একদম চলে আসছে। জি, জেপি নাড্ডা থেকে নিয়ে সব এক এক করে নেতারা চলে আসছে। যেহেতু সামনে ইলেকশন আছে, এই জন্য নেতাদের খুব আনাগোনা চলছে। সেই নেতাদের আর মুখ দেখা যাচ্ছে না আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর, যেখানে লক্ষ লক্ষ কৃষক
আন্দোলন করছেন, প্রায় 1.5 মাস হতে চলল। আপনার দিল্লি পার্লামেন্টের পাশেই নিকটেই, সেখানেও তাদের সাথে কথা বলার সুযোগ নাই, ফুরসত নাই, আর অতদূর থেকে চলে আসছে আপনাকে উপহার দেওয়ার জন্য। বুঝতেই পারছেন মুসলিম অমুসলিম ভাইরাও যারা আছেন, কথাটা খুব ভালোভাবে শুনুন। আসলে বিজেপি সরকার রাষ্ট্র কায়েম করবে, হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য তাদের আদৌ নয়, বরং সাধারণ মানুষদের সম্পদ লুট করাই হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এক এক করে ভারতকে বিক্রি করছে, এই বিষয়টা বুঝে আপনার আসে না। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনখড় তিনি আবার বলছেন, আরে পশ্চিম বাংলাতে যদি ওই বিজেপি কেন্দ্রের নেতারা বারবার আসাতে, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বিদেশি এখানে চক্রান্ত কাজ করার প্রচেষ্টা চলছে, বলছে ভারতে যারা আছে তারা কেউ বিজেপি নয়। আমি রাজ্যপাল মহাশয়কে বলতে চাই, আপনার কথাটা খুব সুন্দর এবং খুবই ভালো, যে ভারতের মাটিতে যারা আছে তারা কেউ বিদেশি নয়, অন্য রাজ্য থেকে আসলেও সে ভারতীয়। এই কথাটা জলদ গম্ভীর স্বরে বলছেন না কেন? ওই আসামের 19 লক্ষ মুসলিম এবং অমুসলমান যাদের এনআরসিতে নাম আসেনি, ভারতে জন্মেছেন, 30 বছর ধরে আর্মিতে চাকরি করেছেন, তারপরে ওই এনআরসিতে নাম আসেনি, কেন তারা ভারতীয় নয়? এই প্রশ্নটা একবার কেন বলছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে? সুপ্রিয় ভাই এবং বোন, তাদের সমস্যা শুধু তাদের সমস্যা নয়, আপনার এখানে আগামীকালকে সিএ আর এনআরসি আসতে পারে, হতে পারে, জি আমার পশ্চিম বাংলার মাটিতে হতে পারে। এর জন্য আমাদের করণীয় কি? এর জন্য আমাদের করণীয় অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হওয়া, তাই না? বলবেন ফৈজি সাহেব আপনি যেভাবে কথা বলছেন আপনি তো কালকেই অ্যারেস্ট হবেন, যে সবকিছু আল্লাহর ইচ্ছা। আমি বলছি না যে আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে যান, এটা কিছু ভাইদের কথা। আমি তো প্রকাশ্যভাবে এই কথা বলি, ইসলামী জিহাদ হলো একজন দক্ষ সার্জেনের অপারেশন। যে পবিত্র কোরআনে জিহাদের কথা আছে, মহাভারতে জিহাদের কথা আছে, রামায়ণে জিহাদের কথা আছে, বেদে জিহাদের কথা আছে, গীতায় জিহাদের কথা আছে, বাইবেলে জিহাদের কথা আছে। শ্রীকৃষ্ণ জিহাদের কথা বলেছেন যুদ্ধের ময়দানে অর্জুন যখন দেখলেন যে বিপরীতে যাদের সাথে যুদ্ধটা হবে তার নিজের আত্মীয় স্বজন রয়েছেন, তিনি যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করছেন। তিনি মনে মনে ভাবছেন যে যুদ্ধ থেকে আমি অবসর নিয়ে নিব, আত্মীয় স্বজনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন সেটাই আপনার শ্রীমদ্ ভগবত গীতা রূপে পরিচিত। সেই শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্রয়ী ব্যাংনা সগমম, যুদ্ধ না করা তো ধর্মের কথা নয়, জিহাদ না করা তো ধর্মের কথা নয়। তুমি জিহাদ করো, তোমার মধ্যে যে কাপুরুষতা আছে এই কাপুরুষতাকে বিসর্জন দিয়ে দাও, কাপুরুষতাকে বিসর্জন দাও, আর কাপুরুষতাকে বিসর্জন দিয়ে তুমি বীর সিংহের নেই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তো শ্রীকৃষ্ণ তো জিহাদের কথা বলেছেন, যখন বাইবেল জিহাদের কথা বলে, যখন মহাভারত জিহাদের কথা বলে, যখন বেদ জিহাদের কথা বলে, যখন মনুসংহিতা জিহাদের কথা বলে, যখন পুরাণ জিহাদের কথা বলে, যখন গীতা জিহাদের কথা বলে, তখন কোনো সমস্যা নেই। আর যখন কোরআন জিহাদের কথা বলে, সুন্নাহ জিহাদের কথা বলে, তখনই সমস্যা। আসলে সমস্যাটা ওই জায়গাতে না, সমস্যাটা আমাদের ব্রেন্ডের, সমস্যাটা আমাদের বোধ শক্তির। একটা বিষয় যদি আপনাদের বলি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন, এখনো ইতিহাসে পড়ানো হয়। একটা সময় মানুষ লিখছেন, একটা সময় মানুষ পোশাক পরিচ্ছদ পরতে জানতো না, বুনতে জানতো না, পরতে জানতো না। তখন তারা গাছের ছাল পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করত। আস্তে আস্তে তারা সভ্য হলো, সভ্যতা অর্জন করলো, পোশাক বুনতে শিখলো, কাপড় পরিধান করতে শিখলো, সভ্য জাতিতে পরিণত হলো। অসভ্য থেকে সভ্য হলো, কাপড় পরতে জানতো না, কাপড় বুনতে জানতো না, কাপড় তৈরি করতে জানতো না, তারা ছিল অসভ্য জাতি। আজকে ওই স্কুলে পড়ানো হচ্ছে, যখন তারা অর্ধালঙ্গ হয়ে থাকতো তখন তারা অসভ্য জাতি। আর এই 21শ শতাব্দীতে পদার্পণ করার পরে সেই লোকগুলোই বলছে স্কুলে পড়ছে এক, পড়াচ্ছে এক, আর তারপরে মিডিয়া ব্যাপকভাবে ফলাও করে প্রচার পাবলিসিটি করছে। যে যত উলঙ্গ হয়ে নিজেকে 21শ শতাব্দীতে প্রকাশ করতে পারবে সে হচ্ছে তত সভ্য।
নাউযুবিল্লাহি মিন যালিক। এই তোমার সভ্যতায় আমি মারি লাথি, এ তোমার এটা সভ্যতা নয়। তুমি যাকে অসভ্যতা বললে, তুমি যে জাতিকে অসভ্য বললে, সেই জিনিসটাই যখন আজকে গ্রহণ করছে, তখন তুমি এটাকে সভ্যতা বলছো সভ্য জাতি। আসলে তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তোমার রুচির পরিবর্তন হয়েছে। এই জন্য কোনটা সভ্যতা আর কোনটা অসভ্যতা এটা তুমি বুঝতে পারছো না। সমস্যা এই জায়গাতে আমাদের বোধ শক্তির। আমি আপনাদের বলছিলাম, বানি ইসরাইল নতুনভাবে আল্লাহ নবী রাসূল প্রেরণ করবেন না। বানি ইসরাইলের উপরে জুলম নির্যাতন চলেছে না চলেনি? যে আল্লাহর ইচ্ছা হলো বানি ইসরাইলের সাহায্য সহযোগিতা করার। ফেরাউন বুঝতে পারলো যে বানি ইসরাইলের পরিবারে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার ধ্বংস হবে এবং আমার সাম্রাজ্যের পতন হবে। ফেরাউন সেনাবাহিনী গোয়েন্দাদের ডেকে বলে দিল, আজ থেকে বানি ইসরাইল পরিবারে প্রত্যেক দিন চক্কর লাগাবে। যার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আজ থেকে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে হত্যা করে দেবে। এত বড় রক্ত পিপাসু জালেম পৃথিবীতে দ্বিতীয় আর জন্মগ্রহণ করেছে বলে আমার অন্তত জানা নাই। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সেই অবস্থাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানি ইসরাইলে সৃষ্টি করে সেই ফিরাউনের রাজ দরবারে লালন পালন করিয়ে তার রাজ্যপাটের মূলোৎপাটন করেছিলেন না করেননি? বিস্তারিত সময় নেই ব্যাখ্যা বিশ্লেষণ করার। সূরা তাহা 20 নম্বর সূরার 22 থেকে 46 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ সাধারণভাবে কারো আল্লাহ তাআলা জুলুম অন্যায় করেন না। মুসা এবং হারুন আলাইহিস সালাম দুজনকেই বললেন, যাও তাদেরকে দাওয়াত দাও। দাওয়াত দিলেন। দীর্ঘ ঘটনা আছে, খুবই সংক্ষেপে বলি, তার কারণ বক্তব্যের সময় খুবই সংক্ষিপ্ত। খুবই সংক্ষেপে আপনাদের সম্মুখে বলি। পরিশেষে ফেরাউনের জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের মোকাবেলা হলো, প্রতিযোগিতা। ফেরাউনের জাদুকরেরা তাদের জাদু প্রয়োগ করলো। সব চলন্ত সাপ একেবারে ফনা তুলে, সাপ তো দেখেছেন আপনারা, খরিস সাপ, মেছেলাদ সাপ, যে চন্দ্রবড়া, রাজ সাপ, বিভিন্ন ধরনের সাপ, তো একবারে ফনা তুলে একবারে সাপ লাফাচ্ছে। মুসা আলাইহিস সালামের অন্তরে প্রথমে ভয় হয়ে গেছিল, তিনিও তো একজন মানুষ। মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিটা ফেললেন, আর যেমনই লাঠিটা ফেললেন, জাদুকরদের সমস্ত জাদুঘর একেবারে ক্ষণিকের মধ্যেই নিঃশেষ। জাদুকরেরা বুঝতে পারলো আমরা যা করলাম এটা তো জাদু, এটা তো মায়া জাল। কিন্তু মুসা আলাইহিস সালাম যা করেছেন এটা মায়া জাল নয়, এটা জাদু নয়, সত্যই বাস্তবিকই মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে ওই জাদুকরেরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। আপনার রাজদরবার সব যুগেই বিভিন্ন ধরনের লোক থাকে, বুঝতে পেরেছেন? শান্তি প্রতিষ্ঠিত না হওয়ার কতগুলো কারণ থাকে। হককে গ্রহণ না করার, সত্যকে গ্রহণ না করার কতগুলো কারণ থাকে। তার মধ্যে একটা কারণ হলো যে নেতার কিছু অনুসারী থাকে, নিজেদের পদ বাঁচানোর জন্য, নিজেদের স্বার্থের জন্য ওকে উত্তেজিত করা। ফেরাউনের ওই স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে বলছে, আপনি কি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করতে ছেড়ে দেবেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন জঙ্গি কার্যকলাপ করতে? দেখুন, নবীদের যারা নতুন মুসলমান হচ্ছে, বানি ইসরাইল জন্মগত মুসলমান, এদেরকে বলছে সন্ত্রাসী, জঙ্গি। আজকে আপনাকে যদি জঙ্গি বলে এটা নতুন কোনো ব্যাপার নয়। বললো ওয়াদারাকা আলিহাতাক, শুধু তাই নয়, আরে মুসা আলাইহিস সালাম তো আপনাকেও মানে না, আর আপনার দেবী দেবতা উপাস্যগুলোকেও মানে না।
আমাদের জানা আছে, আমরা মনে ভাবি যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তাই না? আল্লাহ বলে তিনি দাবি করেননি, তিনি একজন রাষ্ট্রনায়ক। আজকে সময় নেই যে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে ইনশাল্লাহ কখনো আসবো আপনাদের এখানে, আসবো ইনশাল্লাহ সেই বিষয়টা, জি সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ কথা তখন বলবো। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে ফেরাউন যেটা দাবি করেছিল মিশরের রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক না, মিশরের রাষ্ট্রনায়ক, মিশরের একচ্ছত্র ক্ষমতাধর। তখন ফেরাউন বলল আমরা তাদের উপরে ক্ষমতাধর, আমরা তাদের পুত্র সন্তানদের হত্যা করব আর মহিলাদের জীবিত রাখবো। মুসা আলাইহিস সালামের জন্মের আগে একবার ফেরাউন জুলম নির্যাতন চালিয়েছে, বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে না করেনি? তো তখন তো মুসা আলাইহিস সালাম ছিলেন না, কোনো প্রশ্নই নাই। এখন কিন্তু মুসা এবং হারুন দুইজন নবী, আল্লাহর রাসূল, দুইজন নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আর রাসূলের উপস্থিতিতে ফেরাউন রক্ত পিপাসু বলছে বনি ইসরাইলের পুত্র সন্তানদের, মুসলমানদের পুত্র সন্তানদের হত্যা করব আর তাদের নারীদের জীবিত রাখবো, দাস বানিয়ে রাখার জন্য এবং ভোগ করার জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালাম জাতিকে কি বলেছিলেন আমাদের জন্য লক্ষণীয়। ভাই সকল, এই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালাম কি বললেন? মার তো অনেক খেয়েছি, আর এখন মার খাওয়া চলবে না। জি, মার অনেক খেয়েছি, মার খাওয়া চলবে না। ফেরাউনের পার্লামেন্টে বোমা মারতে হবে। নানা ধরনের আন্দোলন করে বাড়ি গাড়ি বাগান পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, তাই না? জি না, তাই না, না সবেতে মুড়ি ঝুলেছেন। যে একটু আমাদের শান্তশিষ্টভাবে ভাবতে হবে মুসা আলাইহিস সালাম কি করেছিলেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি না আজকে, কিন্তু আল্লাহ তাআলা তিনি তো জানিয়ে দিয়েছেন আমাদেরকে। সেই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন জাতিকে? ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। যারা বলছেন আমরা বনি ইসরাইল, তাদের বলছি যে বনি ইসরাইল যখন হলেন তবে বনি ইসরাইল শুনে নেবেন আল্লাহর কথা কি বলছেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, জাতিকে বললেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীটা আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা দেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম তো হলো আল্লাহ বিরোধীদের জন্য, পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে তাদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 128 নম্বর আয়াত। পরোক্ষভাবে মুসা আলাইহিস সালাম কি বলতে চাইলেন জানেন? বলছেন আজকে যে ফেরাউন একচ্ছত্র রাষ্ট্রনায়ক, এটা আল্লাহর ইচ্ছা। মিশরের যে রাষ্ট্রনায়ক ফেরাউন বনে আছে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তবে বনি ইসরাইল, তোমরা যদি প্রকৃত মুসলিম হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ইঙ্গিত সেই দিকে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে রাষ্ট্র ক্ষমতা তোমরাই পেয়ে যাবে। সুতরাং আমরা অবগত আছি, বনি ইসরাইল ধৈর্য ধারণ করলেন, প্রকৃত ঈমানদার হলেন। তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন না পাননি? তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন। সূরাতুশ শুআরা 26 নম্বর সূরার 54 থেকে নিয়ে 66 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা সেই রাষ্ট্রনায়ক রক্ত পিপাসু জালেমকে ধ্বংস করে দিলেন এবং তার স্বৈরাচারী সৈন্যদের ধ্বংস করলেন। আর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছিলেন। সেই মহান আল্লাহ তাআলা তো আজকেও আছেন। আপনি যখন বনি ইসরাইল হলেন, তখন বনি ইসরাইলের মতো এবার প্রকৃত ঈমানদার হয়ে যান না ভাই। কেউ বলবেন এবং বলেন, এক জায়গায় বক্তব্য দিয়ে নামছি, আর এক শেখ তখন উঠে তখন বলছেন আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? বলছেন না, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলছেন ফাইজি সাহেব যে বলে গেলেন যে আমাদেরকে মুসা আলাইহিস সালামের মতো, বনি ইসরাইলের মতো ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আরে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা জিহাদ করব, লড়াই করব, আমরা যুদ্ধ করব। জি, আপনি খুব যুদ্ধ করেছেন, আপনি খুব লড়াই করেছেন,
সবাই নাই বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণের দেওয়ার, খুব সংক্ষেপে বলে যায় যে পবিত্র কোরআন কোনো নাটকের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্পের বই নয়, পবিত্র কোরআন কোনো উপন্যাসের বই নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এসব ঘটনাবলী উল্লেখ করলেন কেন? আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। নবী রাসূলদের ইতিহাসে, নবী রাসূলদের জীবনীতে বুদ্ধিজীবীদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 111 নম্বর আয়াত। যদি এতটুকু আপনি সন্তুষ্ট না হন, তাহলে আরো বলি, সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 18 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে মূসা আলাইহিস সালামও রয়েছেন। আর 90 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করেছিলেন, সুপথ দেখিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের হেদায়েতের অনুকরণ করুন। সূরা আনাম 6 নম্বর সূরার 90 নম্বর আয়াত। মূসা আলাইহিস সালামের অনুকরণ যদি আল্লাহ তাআলার নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বাধ্য হন, তবে আমি আর আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি কেন নয়? আসলে কোরআনকে আমরা বুঝতেই শিখিনি। কোরআন আমরা অধ্যয়ন করছি, কতটুকু আমার বক্তব্য রাখছি, বক্তব্যের জন্য কতটুকু আমার দরকার, বক্তব্য রাখার জন্য জনগণকে কতটুকু আমার দরকার। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন যে হেদায়াত, আলোকবর্তিকা, পথ নির্দেশিকা, মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানহাজে সালাফের ভিত্তিতে অধ্যয়ন করার আমাদের প্রচেষ্টাই নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার তৌফিক দান করুক। জি, বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, আল্লাহ আমাদের ক্ষমতা দিবেন না? ভাই আমরা খুব ধর্ণা যাচ্ছি। আজকে কৃষক আন্দোলন চলছে না? চলছে না? কৃষক আন্দোলন চলছে। 3টাই বিল প্রত্যাহার করতে হবে বলছে। 6 মাসের আমরা খবর নিয়ে এসেছি, 1.5 মাস হয়ে গেছে, কিন্তু কেন্দ্র একটুও নড়ছে না, কেন্দ্র একটুও নড়ছে না, বলছে 6 মাস। কেন্দ্র যদি প্রত্যাহার করে নেই শেষ। বলুন, কেন্দ্র বিজেপি সরকার বড় না আল্লাহ বড়? আমাদের পশ্চিমবাংলায় অনেকেই মুসলমানরা মনে মনে বলছে, আরে ভোটগুলো ভাগ হলে চলবে না, তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে। যদি তৃণমূল মানে নাই মামা থেকে কানা মামা ভালো, নাই মামা থেকে কানা মামা ভালো, মানে সিপিএম এর ক্ষমতা নেই, কংগ্রেসেরও সেরকম ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? আর তৃণমূলকে যদি ভোট না দিয়ে আলাদা যদি দল তৈরি করি, তাহলে বিজেপি ক্ষমতায় চলে যাবে। তো তা না করে বিজেপিকে ঠেকানোর জন্য দে তৃণমূলকে সবকে ভোট। ভাই আচ্ছা বলুন তো, ক্ষমতা আজকে যে ক্ষমতায় বিজেপি আছে কেন্দ্রে, বা পশ্চিম বাংলায় তৃণমূলই আছে, এটা কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা নয়? বলবেন ফৈজি সাহেব আপনি বলছেনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস 5টা পয়েন্ট আছে। প্রথম একটা পয়েন্টই আপনাদের বলে দিই মধ্যখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাতুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতীয়দের, আল্লাহ তাআলা তাদের দুশমনদের, আল্লাহ তাআলা তাদের শত্রুদেরকে তাদের উপরে শাসক বানিয়ে দেবেন। আর তারা তাদের সহায় সম্পদ, তারা তাদের কিছু বাড়ি জমি জায়গা ছিনিয়ে নেবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আজকে যে আসাম সহ বা বিভিন্ন জায়গায় ভারতের বা বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে জুলম নির্যাতন হচ্ছে, আজকে যে ভারতের মাটিতে কেন্দ্রে বিজেপি আছে, এটা আল্লাহ তাআলাই বিজেপিকে ক্ষমতায় বসিয়েছেন এ মুসলমানদের উপরে জুলম নির্যাতন করার জন্য, এদের জমি বাড়ি গাড়িগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। তাহলে বলবেন কেউ যে ফৈজি সাহেব তাহলে মূর্তি পূজা করাই লাভ ভালো? জি, তাহলে বিজেপিকে ভালোবাসে না? কি বলছেন, বুঝে এলো না মনে হয় নাকি? অবশ্যই আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা না। কথাটা খুব ভালোভাবে শুনুন, বোঝার প্রচেষ্টা করুন। মনে করুন, উদাহরণ দিচ্ছি, আমাদের সবারই আছে, একদম খুব সাধারণ উদাহরণ দিই। আমার সন্তান সন্ততি যদি পড়াশোনা না করে,
দিন রাত খেলাধুলায় ব্যস্ত, যে দিন রাত খেলাধুলায় ব্যস্ত, পড়াশোনা আদৌ করে না, তাহলে তাকে বকাঝকা করব, কাজ হাসিল না হলে এবার মারধর করব। কি বলছেন, করবো না করবো না? করব। কিন্তু আমার বাড়ির আশপাশে যেসব ছেলেগুলো খেলাধুলা করছে তাদেরকে মারধর করব? মারধর তো দূরের কথা, বকাঝকাও করবো না, আমরা কেউ না, তাই তো? তো আচ্ছা বলুন, যে আমরা নিজেরা আমাদের ছেলেগুলোকে, আপন আপন ছেলেগুলোকে বেশি ভালোবাসি না লোকেদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসি? যে আপন আপন ছেলেগুলোকে ভালোবাসি, লোকেদের ছেলেগুলোকে বেশি ভালোবাসি না। আল্লাহর বান্দা সবাই, মুসলিম ও কাফেরও, মুসলিম ও মুশরিক ও নাস্তিক ও ইহুদি খ্রিস্টানও যত আছে সবাই আল্লাহর বান্দা। কিন্তু ইমানদারদের ফ্যাসিলিটি আলাদা, ইমানদারদের মর্যাদা আলাদা। বুঝে আসেনি হয়তো? ইমানদারদের বিষয়টা জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য এদের হাসরের ময়দানে বিচার হবে। জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে, অমুসলিম ভাইরাও যারা আছেন তারাও কথাটা ভালোভাবে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বলে মানবে না, তারা সোজা জাহান্নাম। অবশ্য হাসরের ময়দানে তাদের বিচার হবে, হাসরের ময়দানে তাদের বিচার হবে জাহান্নামেই যাবে। কিন্তু হাসরের ময়দানে তাদের বিচার হবে কেবলমাত্র এই জন্য যে একটা মানুষকে হত্যা করেছে, আর যে একটা মানুষকে হত্যা করেছে উভয়ের অপরাধ সমান নয়। যে একবার ব্যভিচার করেছে আর যে 10 বার ব্যভিচার করেছে উভয়ের অপরাধ সমান নয়। যে একবার ঘুষ খেয়েছে আর যে 100 দিন ঘুষ খেয়েছে উভয়ের অপরাধ সমান নয়। অতএব যে যেমন অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাদেরকে বিভিন্ন স্তরে দেওয়ার জন্য হাসরের ময়দানে বিচার হবে। কিন্তু সোজা তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। জান্নাতে যাওয়ার জন্য তাদের বিচার হবে না। কোনো মুসলিম, কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোলভিল চামার মুচিমেথর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বলে না মানে, তাহলে জান্নাত যাওয়ার প্রশ্নই নেই। সূরা নিসা 4 নম্বর সূরার 149 ও 50 নম্বর আয়াত, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 7439 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 183। আর যারা ইমানদার এদের জান্নাতে যাওয়ার জন্য এদের বিচার হবে। জান্নাত জাহান্নামে, জান্নাতে যাবে তবুও, জাহান্নামে যাবে তবুও। বুঝতে পেরেছেন? অবশ্য এরা চিরদিন, যার হৃদয়ে রায়ের দানার সমপরিমাণে ঈমান থাকবে সে জাহান্নামে থাকবে না, জাহান্নামে থাকবে না। এই প্রেক্ষাপটে একটা কথা নিজেদের সংস্কার সংশোধনের জন্য বলে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে শয়তান আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার প্রচেষ্টা করে। কেন জানেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার পথ কয়টা জানা আছে? একটা, মাশাআল্লাহ, একটা। সূরা নাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। জান্নাতে যাওয়ার পথ হলো একটা। সেই পথটার নাম কি জানা আছে? সিরাতি মুস্তাকিমা, সরল পথ। এটাই আমার সরল পথ, ফাত্তাবিউহু, এরই অনুসরণ করো। সরল পথ, জি সরল পথ। এই সরল পথ এই হলো জান্নাতে যাওয়ার একমাত্র পথ। কিন্তু আমাদের সবথেকে বড় দুশমন যে এই সরল পথেই বসে আছে, যে এই সরল পথেই বসে আছে। ইবলিস বলেছিল, ইবলিস বলেছিল লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। অবশ্যই আল্লাহকে বলছে, আল্লাহ অবশ্যই আমি তোমার সরল পথেই ওয়াত পেতে বসে থাকবো মানব জাতির জন্য। তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে তাদের কাছে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর তাদের অধিকাংশকেই তুমি কৃতজ্ঞতা প্রকাশকারী পাবে না, কৃতজ্ঞশীল পাবে না। মুফাসসিরিনে কেরাম শাকিরিনের ভাবার্থ করেছেন, মুওয়াহ্হিদিন তাদের অধিকাংশকে একত্ববাদী হিসেবে পাবে না, একত্ব ঘোষণাকারী হিসেবে পাবে না, একত্বের বাস্তবায়নকারী রূপে তাদের অধিকাংশকেই পাবে না। সূরা আরাফ 7 নম্বর সূরার 16 এবং 17 নম্বর আয়াত। তো ইবলিস শয়তান যে ওই সরল পথেই বসে আছে,
যে সরল পথে বসে আছে। আমরা তওবা করতে চাই, আমরা নিজেদের জীবনের সংস্কার সংশোধন করতে চাই, আমরা নিজেরা নিজেদের জীবনের সংস্কার সংশোধন করতে চাই, নিজেদের পবিত্র করতে চাই, কিন্তু অনেকগুলো সমস্যা আমাদের কাছে বাসা বাঁধে। আসলে এগুলো সব শয়তানের পক্ষ থেকে। সরল পথে বসে আছে তো, আমি তো মদ খাই, আমার তো ইনকাম সোর্স অবৈধ, আমি তো চুরি করি, আমি তো ডাকাতি করি, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো অন্যের প্রেমে মজা আছি, এই দুনিয়ার জগৎটাই আর কতদিন, আর জান্নাত জাহান্নাম আছে কি নাই এটাই বা কে জানে। মরে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে এসে কেউ তো এটা বর্ণনা করেনি। জান্নাত সত্যও হতে পারে, জাহান্নাম সত্যও হতে পারে, আবার নাও হতে পারে। আর যদি সত্য হয়েই যায় তাহলে তো মুলবি মৌলানারা বলেই থাকেন যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে একদিন জান্নাতে যাবে, তো আমরা সহজা জান্নাতে চলে যাবো, কোনো সমস্যা না। ইবলিস সরল পথেই বসে আছে, সরল পথেই বসে আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা সাবা 34 নম্বর সূরার 20 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। ইবলিস তার ধারণা সত্যে বাস্তবে পরিণত করলো, ইবলিস তার ধারণাকে বাস্তবে রূপ দিল, বাস্তবে পরিণত করলো। অধিকাংশ মানুষ তার অনুসরণ করলো ঈমানদারদের একটি দল ছাড়া, ঈমানদারদের একটি দল ছাড়া। সূরা সাবা 34 নম্বর সূরার 20 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। দেখুন আজকে ওয়া মুসলিম তো ওয়া মুসলমান, ওয়া মুসলমান তো ওয়া মুসলমান, যারা কালেমায়ে শাহাদাত পড়ছি তারাও কেউ রব সেজে, কেউ রব হয়ে বসে আছে। রব, আমি রব, আমি রব। আরে ফেরাউনই রব, যে ফেরাউন রব বলে দাবি করেছিল, সেই রব সেজে আজকে আমরা অনেকেই বসে আছি। ইবলিস সরল পথেই বসে আছে। এজন্য আমাকে আপনাকে খুবই সতর্কভাবে পদক্ষেপ রাখতে হবে, পা ফেলতে হবে খুবই সতর্কভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা দুশমনদের শাসক বানিয়ে দেবেন। তো আজকে যে বিজেপি ক্ষমতায় বা অন্যান্যরা ক্ষমতায় আছে, মায়ানমারে যে সুকি ক্ষমতায় আছে, তো এর জন্য কে দায়ী? ভাই সকল, এর জন্য কে দায়ী? হয়তো বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম না। এর জন্য মুসলমানরা দায়ী না মুসলমানরা দায়ী? মুসলমানরা দায়ী, এর জন্য মুসলমানরা দায়ী। আজকে আমরা বলছি তৃণমূল যদি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় তাহলেও মুক্তি পাবো। তৃণমূল কিন্তু বলছে না যে আমি তোমাদের মুক্তি দেব, বলেছেন কি বলছেন? আরে ভোটের প্রাককালে তো অনেকেই বলে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তারপরে এই দিব ওই দিব, এই দিব ওই দিব। আমাদের নরেন্দ্র মোদী বললেন প্রত্যেককেই কমপক্ষে 15 লক্ষ টাকা করে দেব। জিজ্ঞেস যখন করা হচ্ছে কই টাকা যে দেন না, তখন বলা হচ্ছে এটা ছিল জুমলা, এটা ছিল কথার কথা, এটা ছিল একটা কথা। আরে বলতে হয় বলেছি, এর টাকা থোড়ে দেব, টাকা দেব না। তো অনুরূপভাবে আজকে আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ মহান আল্লাহ, যে মহান আল্লাহ তাআলা ফিরাউনের যুগে ছিলেন, যে মহান আল্লাহ তাআলা অতীত ছিলেন, সেই আল্লাহ তাআলা আজকে আছেন না নাই? সেই মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ যেখানে বলছেন যে তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আমি তোমাদের সাহায্য সহযোগিতা করব। তো আল্লাহ সাহায্য সহযোগিতা করবো, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। মেনে নিতে পেরেছি? আমরা যদি মেনে নিতে পারতাম নিজেদের সংস্কার সংশোধন করতাম না?
আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইয়্যা। সূরা মারইয়াম 19 নম্বর সূরার 59 এবং 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তাদের পরে অর্থাৎ সৎ ব্যক্তিদের পরে অপদার্থদের অসৎ ব্যক্তিদের জন্ম হলো, যারা নামাজকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, তারা গাই নামক স্থানে অচিরেই প্রবেশ করবে। গাই জাহান্নামের একটা গর্ত, গাই হলো জাহান্নামের একটা গর্ত, যে জাহান্নামও তার থেকে আশ্রয় প্রার্থনা করে। সেই জাহান্নামের গর্তে যাবে কারা জানেন? যারা নামাজ বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা যাবে জাহান্নামের সেই গর্তে, তারা যাবে জাহান্নামে, তাদের জন্য ধ্বংস। পরিত্রাণ পাবে কারা? ইল্লাল্লাযীনা তাবু ইল্লা মান তাবা। পরিত্রাণ পাবে কারা? পরিত্রাণ পাবে তারা যারা তওবা করেছে, অর্থাৎ নামাজ যে বিনষ্ট করেছিল তা থেকে ফিরে আসবে, তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে। খুব এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, নামাজ ছেড়ে দিলে ঈমান থাকবে কি থাকবে না? নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় কুফর! নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় কুফর! নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় কুফর! কত বড় কুফর! ওলামায়ে কেরাম মতানক্য করেছেন। সেই প্রসঙ্গে আজকে আমি ফতোয়া দিচ্ছি না। অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি ফতোয়া কমিটি, শেখ ইবনে বাজ সহ বলেছেন এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে ঈমান বিনষ্ট হয়ে যাবে, কাফেরে পরিণত হয়ে যাবে। অবশ্য শেখ আল্লামা নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং আমাদের ভারতের সিংহভাগ ওলামায়ে কেরাম এবং সৌদিরও অনেক ওলামায়ে কেরাম আছেন যারা বলছেন যে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যাবে না। তাহলে সে কুফরি করবে, শিরক করবে, মহা পাপী হিসেবে পরিগণিত হবে, কিন্তু সে মুসলমানই থাকবে, তার ইসলামটা বিনষ্ট হয়ে যাবে না। এটা একটা স্বতন্ত্র ব্যাপার। আপনাদের শুধু একটা কথা বলি, আজ যদি নিজের জীবনের সংস্কার সংশোধন যদি না করি, পরিণতি কি হবে এটা তো মরার পরেই বুঝতে পারবেন। আল্লাহ যে কথাটা বলছেন, যে কথাটা আল্লাহ বলছেন যে সৎ ব্যক্তিদের পরে অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো, তারা নামাজকে বিনষ্ট করলো। নামাজ বিনষ্টের তাৎপর্য হলো নামাজ তো পড়ে অসময়ে পড়ে, নামাজ তো পড়ে কখনো ছাড়ে, নামাজ তো পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়ে না, নামাজ তো পড়ে নিজের খেয়াল খুশি মতো পড়ে, নামাজ তো পড়ে অমনোযোগ সহকারে পড়ে। এই সবগুলোই আপনার নামাজকে বিনষ্ট করার অন্তর্ভুক্ত। আর প্রবৃত্তির অনুসরণ করলো, এদের প্রসঙ্গে আল্লাহ বলছেন এরা জাহান্নামে যাবে, এদের জন্য ধ্বংস। আল্লাহ বলছেন তাহলে স্বতন্ত্র হলো তাদের কথা যারা তওবা করবে, সংশোধন করবে, সংশোধন। আর নামাজ বিনষ্ট করব না, ইসলামের কোনো বিষয় বিনষ্ট করব না, ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলবো, সংস্কার এবং সংশোধন করবে, ও আমানা এবং ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করবে, জি, ঈমান আনয়ন করবে। অবশ্যই ঈমানদারদেরকে বলা হয় ঈমান নিয়ে এসো। এজন্য আমি এখান থেকে সেই দিকে যাচ্ছি না যে ঈমান তাদের বিনষ্ট হয়ে গেছিল, এই জন্য ঈমান আনয়নের কথা বলছেন। আল্লাহ বলছেন ঈমান আনয়ন করবে এবং সৎ কর্ম করবে। আল্লাহ বলছেন তারা জান্নাতে যাবে, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। জান্নাতে যেতে চান না? আপনারা জান্নাতে যেতে চান না? শুধু নিজেরা জান্নাতে যেতে চান? ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখা হয়, ঘুমিয়ে স্বপ্ন দেখছি আকাশে উড়ছি, আর ঘুম থেকে জাগার পরে দেখছি যেখানে ঘুম যদি হঠাৎ ভেঙে গেল, আর তারপরে দেখছি যেখানে শুয়েছিলাম সেখানেই। হয় না? তো ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, জেগে স্বপ্ন দেখতে হবে। আপনার শুধু ওই ঠোঁটের অগ্রভাগ থেকে বললে হবে না জান্নাতে যেতে চাই, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে হবে আমি জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চান তাহলে 5 ওয়াক্তের বেনামাজি থাকা যাবে না, নিজের সংস্কার সংশোধন আজকে আপনাকে করতে হবে। আপনি নিজে নামাজি আছেন, শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীকে নামাজি বানানোর প্রচেষ্টা করতে হবে। যে আপনার ছেলের আঙুল কেটে গিয়েছে তার জন্য আপনার ছুটছেন হাসপাতালে নিয়ে, আপনার ছেলের একটা দাঁতে ব্যথা হচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, ছুটছেন ডাক্তারের কাছে। যে আগুনে পুড়ে গিয়েছে, নিজে উদ্ধার করতে পারছেন না, পাড়া প্রতিবেশীকে চিৎকার করে ডাক দিচ্ছেন বাঁচানোর জন্য। আপনার ছেলে মরলেই, আপনার ভাই মরলেই, আপনার বাবা মরলেই, আপনার স্ত্রী মরলেই, আপনার স্বামী মরলেই, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন মরলেই বেনামাজি হয়ে যে জাহান্নামে যাবে, এটা আপনি জানেন না? বিখ্যাত হাদিস, শুধু একটা পয়েন্ট বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে 2 জন ফেরেশতা নিয়ে গেলেন।
তারপরে তিনি দেখছেন যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার পাশে একটা লোক শুয়ে, দাঁড়ানো লোকটি, শুয়ে যে লোকটি আছে শায়িত লোকটির মাথায় বড় পাথর দিয়ে মারছেন, আর তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটা কে যাকে এইভাবে মারা হচ্ছে? পাথরটা দূরে ছিটকে গিয়ে পড়ছে, পাথর কুড়িয়ে নিয়ে আসছেন, আর নিয়ে এসে দেখছেন যে আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, আবার মারছেন, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ধুলি ধুলি হয়ে যাচ্ছে, আবার পাথর নিয়ে আসছেন। এইভাবেই শাস্তি হতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত কায়েম না হওয়া পর্যন্ত, কিয়ামত কায়েম না হওয়া পর্যন্ত, কিয়ামত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বেনামাজি হয়ে মারা গেলে ওই পাথরের আঘাত দিয়ে মারতেই থাকবেন ফেরেশতাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে এই লোকটাকে যাকে এইভাবে মারা হচ্ছে, এই কথাই জবাব দেওয়া হয়েছিল ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন। লোকটা কোরআন শিখেছিল, কোরআন জানতো, কোরআন গ্রহণ করেছিল। ফায়ারফিদুহু, অতঃপর কোরআন ছেড়ে দিয়েছে। ওয়া নামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি যে অনেক নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, অনেক নামাজ পড়তো না, কথা বলা হয়নি, বলা হয়েছে আনিস সালাতিল মাকতুবা। এক নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো, নামাজ পড়তো না। কেউ কেউ বলেন ফজরের নামাজ, কেউ কেউ বলেছেন এশার নামাজ। সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047। এক ওয়াক্তের নামাজ ছাড়ার জন্য যদি ওই লোকটা, যে লোকটা এক ওয়াক্তের নামাজ ছেড়ে মরে যায়, কিয়ামতের আগে পর্যন্ত, যে তওবা না করে যদি মরে যায়, সংশোধন না করে যদি মরে যায়, তাহলে কিয়ামতের আগে পর্যন্ত তাকে এই শাস্তি হতেই থাকবে। সুপ্রিয় ভাই, একটা আপনাদের কথা বলি, অনেকেই শয়তান বিভিন্ন ধরনের প্রলোভন দেয় সংস্কার সংশোধনের প্রেক্ষাপটে। একটা কথা বলি, আপনি মদ পান করছেন, আমি মদ পান করার নির্দেশ দিচ্ছি না। আপনি জুয়া খেলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ঘুষ নিচ্ছেন, আপনি সুদ নিচ্ছেন, আমি বলবো সব জিনিসগুলো, অপরাধগুলো ছেড়ে দেন। আর তারপরেও বলবো যদি সেগুলো আপনি করছেন, অন্তত পক্ষে আপনি নামাজটা স্টার্ট করে দিন। এটা আপনি ভাববেন না যে আগে নামাজ, সুদটা ছেড়ে দিই, ঘুষটা ছেড়ে দিই দিয়ে নামাজ পড়বো, মিথ্যা কথা ছেড়ে দিয়ে নামাজ পড়বো, আগে পবিত্র হয়ে যাই দিয়ে নামাজ পড়বো। এই ভাবনাটাও শয়তানের পক্ষ থেকে। অবশ্য সঙ্গে সঙ্গে আজ থেকেই ছেড়ে দেন সবগুলো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আপনি 1 বছর 2 বছর লাগবে না, এটা ছাড়িয়ে আস্তে আস্তে তারপরে নামাজ ধরবো, এটা শয়তানের পক্ষ থেকে। আজকেই নামাজ ধরলেন, নামাজটা পড়লে আপনার কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলো, আল্লাহ রাসূল, ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল, অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, আর একটু ফরসা হলে ইদা আসবাহা সারিকা, আর যখন একটু ফরসা হয় চুরি করতে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাহু সায়ানহু মা তাকুল, নিশ্চয় তুমি যা বলছো তা তাকে নিষেধ করবে। তুমি যে বলছো সেই ব্যক্তি নামাজ পড়ে, তো তার নামাজ তাকে বলবে চুরি করা যাবে না। যেহেতু সে নামাজ পড়ছে, তার নামাজ তাকে বলবে চুরি করা যাবে না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 9778। জি, আপনি নামাজ পড়তে শুরু করুন। নামাজ পড়লে আপনার লাভটা কি হবে? নামাজ পড়লে আপনার লাভটা কি হবে? সহিহ বুখারী হাদিস নম্বর 7439 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 183। জান্নাতীরা জান্নাতে যাবে। আগেই বলেছি, ঈমানদার ছাড়া জান্নাতে কেউ যাবে না। যারা একেবারে সৎ পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা, যারা অপরাধ করে না, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, মারপিট করে না, বোমা বিস্ফোরণ করে না, নিরীহ মানুষকে হত্যা করে না, স্ত্রীর উপরে জুলম নির্যাতন করে না, স্বামীকে কোনো প্রকারের কষ্ট দেয় না, বাপ মাকে কোনো প্রকারের কষ্ট দেয় না, সন্তান সন্ততিকে কোনো প্রকারের কষ্ট দেয় না, যারা আপন আপন দায়িত্ব যথাযথভাবে পালন করে, এই সব ব্যক্তিরা জান্নাতে যাবে। এই সব ব্যক্তিরা জান্নাতে যাবে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, স্ত্রীর উপরে জুলম নির্যাতন করেছে, মা বাবাকে ধাক্কা দিয়েছে, মা বাবার কথা শ্রবণ করেনি, মা বাবাকে কষ্ট দিয়েছে, এই সব লোকগুলো জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবে যে আল্লাহ, আমাদের ওই ভাইগুলোকে দেখতে পাই না। ভাইগুলো বলতে এখানে আপনারা আপন ভাই বলেন, সে আপন ভাইও হতে পারে, চাস্তো ভাইও হতে পারে, খালাইতো ভাইও হতে পারে, মামাইতো ভাইও হতে পারে, পাড়া প্রতিবেশী, সে যে কেউ হতে পারে, ধর্মীয় ভাই।
বুঝতে পেরেছেন? বোনও হতে পারে, ভাইও হতে পারে, মানে ধর্মীয় ভাই। এই ধর্মীয় ভাই বলবো, আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমাদের ওই ভাইগুলোকে দেখতে পাচ্ছি না যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে দ্বীনে ইসলামের কাজ করতো, ভালো কাজ করতো। কোন বর্ণনায় আছে আমাদের সাথে হজ করতো, আমাদের সাথে হজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো। আল্লাহ তখন বলবেন, যাও যাও, তোমরা যাদেরকে চিনতে পারছো তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে এসো। তখন ওই নামাজিরা আর জাহান্নামে কেউ থাকবে না, একটাও নামাজি। যে নামাজি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করেছে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, যাও তোমরা ওই জাহান্নামীদের, ওই নামাজিদের তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে এসো। ভাই সকল, নামাজ পড়লে আপনি পরিত্রাণ পাবেন। এজন্য আমাদের সমাজ যে বেনামাজিতে ভরে গিয়েছে, সেই বেনামাজিগুলো আজ থেকেই তওবা করে নিজের জীবনের সংস্কার সংশোধন করে নামাজি হয়ে যান। একটা কথা এখানে আপনাদের বলে দিই, দিয়ে তারপরে কয়েকটি কথা এই প্রেক্ষাপটে আমি আলোচনা করবো, এই সংশোধনের প্রেক্ষাপটে। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আপনারা যে প্রোগ্রাম শুনছেন, প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, কমিটির পক্ষ থেকে আমাকে বলা হলো এই প্রোগ্রামে যে খরচ হয়েছে, হয়তো ভাবতে পারেননি যে এত বড় এইভাবে এরকম প্রোগ্রাম হয়ে যাবে, এতগুলো লোককে খাওয়া দাওয়া করাতে হবে। এজন্য অর্থের একটু সমস্যা হতে পারে ভেবে তারা বলছেন যে একটু আপনি রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন। অবশ্য একটা লাইব্রেরি আছে, লাইব্রেরি পরিচালনা করতে গিয়ে তারাও দিনের প্রত্যেক মাসে কাজ করছেন, সেখানেও খরচ হতে পারে। তারা বলছেন যে একটু খরচের বিষয়টা বলবেন। আপনারা দান করছেন, আমি শুধু একটা পদ্ধতি বলবো, আপনাদেরকে উঠতে হবে না। আমার ভাইরা কমিটির কয়েকটি ছাপা হয়েছে, অবশ্যই এই যে এগুলো ছাপা আছে, এগুলো আপনাদের হাতে বিতরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এগুলো সব পেয়ে যাবেন, আপনারা বসে থাকবেন, বক্তব্যের পরে পরে আপনাদের কাছে এরকম পৌঁছে যাবে, বক্তব্যের পরে পরে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা এগুলো আপনারা নিয়ে যাবেন। আপনাদের কাছে চাদর নিয়ে ভাই কমিটির লোকেরা যাবেন, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন আপনারা, কমিটি ছাড়া যাতে অন্য লোক চাদর না ধরে। মানে আজকে সব জায়গাতেই মানে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আপনারা চাদর নিতে পারেন চুপে চাপে, বাস চাদর নিয়ে যাবেন, আমি বক্তব্য শুরু করবো। শুধু কিভাবে দানটা করবেন পদ্ধতিটা আমি আপনাদের বলে দিচ্ছি, পদ্ধতিটা শুনে নেন। আমরা সাধারণভাবে দান কিভাবে করি, তার কারণ আমি যে পদ্ধতিটা বলছি পদ্ধতিটা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা দান কিভাবে করি, গেল আপনি দান করে দিলেন সাধারণভাবেই, তাই না? আপনি দান করলেন 1000 টাকা, আপনি 1000 টাকার নেকি পাবেন। কিন্তু এই নেকিটা চক্রাকারে কিভাবে 4 জনে পাবেন সেই পদ্ধতিটা বলবো। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, তিনি বলছেন, কোন মহিলা স্বামীর সম্পদে ক্ষতি সাধনের লক্ষ্য উদ্দেশ্য না নিয়ে যখন আল্লাহর পথে খরচ করে, তখন সেই খরচের নেকি সে পায় খরচ করার জন্য, বিমা আনফাকাত, আর তার স্বামী পায় বিমা কাসাবা, উপার্জনের জন্য। ওয়ালিল খাজেন মিসল জালিক, আর কর্মচারীও পায় তার সমপরিমাণ। ওয়ালা ইয়ানকুসু বাযুহুমা বাযা আজরিন শাইআ, তাদের এক অপরের নেকি থেকে বিন্দুমাত্র কমানো হবে না। 1425 নম্বর হাদিস, সহিহ বুখারী। সহিহ বুখারীতে একাধিক জায়গাতে হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আপনার অত্র হাদিস দ্বারা 3 জন, মনে করুন স্ত্রী টাকা দান করছে, সম্পদ দান করছে, কিন্তু ওই টাকাটা স্ত্রীর না, স্বামীর। স্বামী উপার্জন করেছে। তো স্ত্রী যদি 1000 টাকা দান করে, স্ত্রী 1000 টাকার পূর্ণ নেকি পাবে। ওই টাকাটা যেহেতু স্ত্রী ছিল না স্বামীর, স্বামী যদি স্ত্রীর উপরে রাগ না করে, সন্তুষ্ট চিত্তে এরা মেনে নেয়, তাহলে স্বামী ওই 1000 টাকার নেকি পাবে। স্ত্রী মনে করেন টাকাটা ডাইরেক্ট দিল না, তার সন্তান সন্ততি বা কর্মচারীর মাধ্যমে দিল, তাহলে ওই সন্তান সন্ততি তারা ওই 1000 টাকার নেকি পাবে। আর সেটা আবার প্রত্যেকেরই 10 থেকে নিয়ে 700, তার থেকেও বৃদ্ধি হতে থাকবে। জি, কারো নেকি কমানো হবে না 1 টাকা। আপনি ডাইরেক্ট করছিলেন দান, সেই টাকাটা শুধু আপনিই পাচ্ছিলেন। বলবেন এটা 3 জন হলো, কিন্তু আপনি বলেছেন 4 জন পাবে চক্রাকারে সেই দানটা। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, আল্লাহ রাসূল, আমার মা হঠাৎ মারা গেছে,
কোনো ওয়াসিয়ত করা যায়নি, দান খয়রাত করার জন্য কোনো ওয়াসিয়ত করা যায়নি। তবে আমার মনে হয় কথা বলতে পারলে হয়তো কিছু বলতো দান খয়রাত করার কথা। তো আমি যদি এখন দান করি তো আমার মা নাকি পাবে কি? ফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমার মায়ের পক্ষ থেকে যদি আমি দান করি তবে আমার মা নাকি পাবে, ওয়ালি আজরুন, এবং আমিও কি নাকি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তোমার মাও নেকি পাবে, তুমিও নেকি পাবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2717, 2717। অত্র হাদিস দ্বারা এখানে যার নামে দান করা হচ্ছে সেও নেকি পাচ্ছে, যে দান করছে সেও নেকি পাচ্ছে। ওখানে 4 জন বলেছিলাম, আর এখানে একজন আবার প্লাস হচ্ছে, যে দান করছে আর যার নামে দান করছে। মনে করুন স্ত্রী দান করছে মায়ের নামে, মা নেকি পেল 1000 টাকা দান করলো, মা নেকি পেল 1000, স্ত্রী নেকি পেল 1000। ওই স্ত্রীটা দান করেছে স্বামীর টাকা, তাহলে স্বামীটা ওই 1000, আবার ওই স্ত্রীটা দিয়ে পাঠাচ্ছে ছেলের হাতে, তাহলে ছেলেটাও 1000। কয়জন পাচ্ছে? দান করলো 1 জন, পেল 4 জন। পদ্ধতি জানা থাকলে আমাদের অনেক হয়ে যায়। যারা আমরা দান করব এই দিনের জন্য, তারা ব্যক্তিগত নিজের জন্য দান না করে আমরা প্রত্যেকে আমাদের আব্বা আম্মার নামে আমরা দান করবো ইনশাআল্লাহ। ইজমা রয়েছে, ইজমা রয়েছে, ইজমা রয়েছে। পিতামাতার নামে যদি দান যদি করা হয়, পিতামাতার নামে যদি দান করে সন্তান সন্ততি, সেই নেকি পিতামাতা পেতে থাকবে ইনশাআল্লাহ। ভাই সকল, এবার আমি আমার চাদর নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা শান্ত সুষ্ঠুভাবে সেটা দিয়ে দেবেন এবং বক্তব্য একটু শুনতে থাকুন। কয়েক মিনিট, খুব দীর্ঘায়িত বক্তব্য করব না। তার কারণ প্রেক্ষাপটে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করা থাকে সেটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কি কথাটা বলছিলাম, যে আজকে যে কি বলছিলাম কথাটা, যে ভুল সংশোধনেই সফলতা আছে, ভুল সংশোধনেই সফলতা আছে, ব্যর্থতা নেই। ভুল সংশোধনেই সফলতা। আমাদের ইতিহাস জানা, আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল না হয়নি? নাতি আর ইবলিস সেও ভুল করেছে, ভুল জানতে পারলো, ভুল তাকে ধরিয়ে দেওয়া হলো। ইবলিস কি তার নিজের সংস্কার সংশোধন করেছে? ইবলিস নিজের সংস্কার সংশোধন করেনি, ব্যর্থ হয়েছে। ইবলিস নিজের সংস্কার সংশোধন করেনি, ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, যদি তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে রাসূল আছে এবং তারা আমার আয়াত বিবৃত করে, পেশ করে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, তাহলে যে সতর্ক হবে এবং সংশোধন করবে, তাদের কোনো, যারা নিজে সতর্ক হবে এবং সংশোধন করবে, তাদের ভয় ভীতি থাকবে না এবং তারা দুঃখিত হবে না। সূরা আরাফ 7 নম্বর সূরার 35 নম্বর আয়াত। তো ভাই সকল, যদি আমরা নিজেদের জীবনের সংস্কার এবং সংশোধন করে নিই, তাহলে আমাদের ভয় ভীতিও থাকবে না এবং আমাদের দুঃখও থাকবে না। একটা কথা শুধু আপনাদের বলে দিই, আমাদের চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের চিন্তিত হওয়ার, দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। যে আজকে যদি তারা আমাদের জমি জায়গা ছিনিয়ে নেয়, আপনাদের এই কথাটা স্পষ্টভাবে বলে দিই যে আজকে যে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, এর অন্যতম কারণ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি আমরা লঙ্ঘন করেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতি। যে আমাদের নেই নামাজ পড়বে এবং আমাদের কেবলাকে কেবলা বানাবে এবং আমাদের জবাই করা খাবে, অর্থাৎ মুসলমানদের জবাই করা হবে, খাবে, সেই হচ্ছে মুসলমান। তোমরা তার জন্য আল্লাহ এবং তার রাসূল জিম্মাদার। তোমরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। সহিহ বুখারী হাদিস নম্বর 391। আর 5 মিনিট থাকেন, বক্তব্য শেষ হতে যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি পারলেন কেন? দুয়ার শেষ দুয়ারে বক্তব্য করে যেতে হতো, আপনারা চলে গেলেন। দিবেন না আলাদা কথা। হ্যাঁ, একটা জায়গা দান করবো এখানে মসজিদে। কত একটা ফটো আছে যে ফটো দেওয়ার পরে আমাদের জালসা শেষ হবে ইনশাআল্লাহ।
কি নাম আপনার? জয়রুল দেয় और আব্বাও আছে হ্যাঁ কি তোমার আব্বা মাশাআল্লাহ। গাফ হোসেন যে জাহিরুল হোসেন, জয়রুল জাহিরুল ভাই সাহেব, আল্লাহ তাআলা কবুল করে নিন। ভাই সকল, আমার আব্বার নাম গাফ হোসেন গাফুর শেখ, ইনার আব্বা বেঁচে আছে। ছেলে আব্বার নামে 3 কাঠা দান করবে। 1 কাঠা 3 কাঠা বলেন যে 1 কাঠা দান করবে। 1 কাঠাও মাশাআল্লাহ অনেক জায়গায় অনেক দাম আপনাদের এখানে। 1 লাখ টাকা। সবাইকে টাকা দিতে হবে এমনটি না, কথা একটা শুনে নেন। দানের প্রেক্ষাপটে আমি আপনাকে কোনো কথা বলছি না। আমরা মনে করি দান করলে সম্পদ কমে, তাই না? আরে সম্পদ তো কমবেই। আপনার পকেটে 100 টাকা আছে, মসজিদ নতুন হালে অবশ্য যে টাকাটা 1 কাঠাটা যেটা দান করছেন নতুন হারে এখানে মসজিদ, এই মসজিদকে মসজিদের পারপাসে দান করছে, এটা তো আরো বড় দান। জি, মসজিদের জন্য 1 কাঠা দান করছেন, আল্লাহ তাআলা তা কবুল করুন। খুব ভালোভাবে শুনেন, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি যদি 500 টাকা দান করেন তো আপনার 500 টাকা পকেটে থাকবে। তো টাকা কমলো না বাড়লো? যে 1000 টাকা ছিল, 500 টাকা দান করলেন, 500 টাকা আছে, 500 টাকা কমলো না? 500 টাকা বাহ্যিক ভাবে কমে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588। তো বাহ্যিক ভাবে দান করলে কমে যায়নি? আল্লাহ হয়তো আপনাকে কোনো বড় বিপদে ফেলতে যাচ্ছিলেন, আপনার কিডনি ড্যামেজ করতে যাচ্ছিলেন, আপনার কে একটা মারাত্মক বড় অসুখ দিতে যাচ্ছিলেন। যে আজকে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে গণকবর দিয়েছে আমেরিকা। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। ছোট্ট একটা ভাইরাস, সেই ভাইরাস সারা পৃথিবীকে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। আর সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। যে 2 কোটিরও বেশি আমেরিকাতে আক্রান্ত, আর মৃতের সংখ্যা ইতিমধ্যে 3.5 লক্ষ ছাড়িয়ে গেছে আমেরিকাতে। শুধু আমেরিকার মাটিতেই প্রত্যেক দিন প্রায় 2 থেকে 4 হাজার মারা যাচ্ছে। গণকবর ঢালাও ভাবে কবর দেওয়া হচ্ছে আমেরিকাতে। মুসলিম অমুসলিম সবাইকে ঢালাও কবর দিচ্ছে। যে এত করোনা আক্রান্ত, করোনা মহামারী, এ ব্যাধি কেন, এটা আপনারা বুঝতে পারছেন না? এই অসুখটা কেন বুঝতে পারছেন না? আসলে আমরা একটা বিষয় বুঝেও না বুঝার ভান করছে। করোনা ভাইরাস একটা তো অসুখ আছে, তার থেকে আরো মহাব্যাধি স্ট্রেন করোনা ভাইরাস থেকেও আরো মহাব্যাধি। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তিনি ব্রিটেন থেকে পুরো জানুয়ারি বিমান আসা বন্ধ করে দিয়েছেন। এক সময় তো সারা পৃথিবী এক অপর থেকে বিমান বিচ্ছিন্ন হয়ে গেছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছিল। এখন একটু স্বাভাবিক হয়েছে। ব্রিটেনে আবার সেই মহামারী দেখা দিয়েছে, স্ট্রেন নতুন করোনা ভাইরাস থেকেও মহা আতঙ্কগ্রস্ত একটা মহাব্যাধি। সেই ব্যাধি ধেয়ে আসছে। ভাই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার জীবন সফল হবে, আপনার জীবন সফল হবে। শুধু আখিরাতে নয়, এই দুনিয়াতেও আপনি পরিত্রাণ পাবেন, এই দুনিয়াতেও আপনি সুখী হবেন, এই দুনিয়াতেও আপনার জীবনটা সুখময় জীবন হবে, শান্তিময় জীবন হবে, যদি আমি এবং আপনি নিজেরা সংস্কার এবং সংশোধন করে নিই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জীবনের সংস্কার এবং সংশোধন করার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা জান্নাত রেখেছেনই নির্ধারণ করে তার জন্য যে ব্যক্তি নিজের সংশোধন করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি মুজরিমান। এই কথা বলে আমি আমার বক্তব্য দিকে দেব, কথাটা খুব ভালোভাবে শুনবেন। ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। সূরা তাহা 20 নম্বর সূরা 74 থেকে 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে কেউ অপরাধী হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না। যে জীবনটা লাভ করবে সেই জীবনটা না হবে প্রকৃত অর্থে জীবন, আর না হবে মরণ। অনেক মানুষ আছে বিষাদে ভুগতে পার্থিব জগতের মায়া মমতা ছেড়ে দিয়ে আত্মহত্যা করে না?
আর এই পৃথিবীটা আমাকে ভালো লাগে, মরে যাবো শান্তি। আরে মরে শান্তি নেই, মরেই দেখো শুধু এমন জীবন লাভ করবে না সেটা জীবন, আর মরতে চাইলে মরণ হবে না। জাহান্নাম লাভ করবে সেই ব্যক্তি যে অপরাধী হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। জান্নাতে কে যাবে? যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। তারা এমন জান্নাতে প্রবেশ করবে যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, আর এটা হলো তাদের প্রতিফল, এটা তাদেরকে বিনিময় স্বরূপ দেওয়া হবে যারা সংশোধন করেছে। যারা সংশোধন করেছে, যারা নিজেদের জীবনের সংশোধন করেছে, নিজের চরিত্রের সুধার করেছে, নিজের চরিত্র সংশোধন করেছে। এজন্য আসুন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা নিজেদের জীবনের সংস্কার এবং সংশোধন করে নিই। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের সংশোধন করি, স্ত্রী, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী, তাদের সংস্কার সংশোধন করি। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সত্যি প্রকৃত অর্থে যদি আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। বক্তব্য এখানে শেষ করলাম। প্রশ্ন অনেক হয়ে গেছে যে টাইম হয়ে গেছে আপনার, আর জালসা রাখুন। ভাই, তাবলিগি জালসা এবং ধর্মীয় জালসার কি পার্থক্য? তাবলিগি জালসা এবং ধর্মীয় জালসা বুঝতে পেরেছেন? আসলে আমাদের এখানে সাধারণত এটা বোঝানো হয়ে থাকে তাবলিগি জালসা বলতে, যে তাবলিগি জালসাটা ধর্মের বাইরে না, ধর্মের একটা পার্ট। বুঝতে পেরেছেন? তাবলিগি জালসা বলতে এখানে ইসলামের প্রচার পাবলিসিটিই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? আর সাধারণত ধর্মীয় জালসা যেখানে হয়, যেখানে মূল লক্ষ্য উদ্দেশ্য সেখানে থাকে, ধর্মীয় জালসা বলে যেটা করা হয়, সেটা আপনার মসজিদের উন্নতি সাধন, মাদ্রাসার উন্নতি সাধন ইত্যাদি। বাস্তবের দিক দিয়ে যদি দেখা হয়, তাহলে ধর্মীয় জালসা আর তাবলিগি জালসায় মূলত কোনো পার্থক্য নেই। একজন ব্যক্তি বিড়ি জর্দা করছে এবং নামাজ পড়ছে, তার নামাজ কি গ্রহণযোগ্য হবে? ভাই সকল, নামাজ পড়তে থাকুন। একজন ব্যক্তি চুরি করছিল, আল্লাহ রসুল বললেন না যে তার নামাজ কবুল হবে না। আল্লাহ রসুল বলছেন নামাজ যখন পড়ছে তখন তার নামাজই তাকে বলবে তোর দ্বারা চুরি করা যাবে না। আসলে আমরা নামাজও পড়ছি, চুরিও করছি, নামাজও পড়ছি, মদও পান করছি, নামাজও পড়ছি, মিথ্যা কথাও বলছি, আর এটা নিত্য নতুন নয়। ওই ব্যক্তি তো আসলে এক চোর ইসলাম কবুল করেছিল, আসলে এক চোর ইসলাম কবুল করেছে, চোর ইসলাম কবুল করেছে, পেশা ছিল চুরি করা, প্রথমেই ছাড়তে পারেনি, কিন্তু যেহেতু নামাজ পড়ছে, বুঝে সুঝে নামাজ পড়ছে, তার নামাজ ছাড়িয়ে দিল তার চুরি। আর আজকে আমি আপনি যে নামাজ পড়ছি, আর তারপরেও 10, 20, 40 বছর হয়ে যাচ্ছে, অপরাধ অহরহ করতেই থাকছি, এর অন্যতম কারণ হলো যে নামাজ আমরা বুঝি না, নামাজ পড়ার মতো পড়ি না। আমাদের নামাজে একটু মূল্যায়ন করতে হবে ভাই। আমরা সালাম ফিরানোর পরের অবস্থাটাকে মোনাজাত বলতাম, তাই তো? কোরআন এবং হাদিসে কোথাও নামাজের পরের অবস্থানটাকে মোনাজাত বলা হয়নি। স্পষ্ট হাদিস আছে, হাদিস নম্বর সহিহ বুখারী 405 এবং 413। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বা। তোমাদের কেউ যখন তার নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে। নাজাইউ নাজি মোনাজাতান মানে হচ্ছে এক অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। আর পারিভাষিক অর্থে অত্র হাদিসে একজন বান্দা যখন নামাজ পড়ে তখন সে আপন প্রভু অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহু আকবার বলা থেকে নিয়ে সালাম ফিরানোর আগে পর্যন্ত এর এখন সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এখানে একটা মশলা জেনে নিন, আমার যদি হাঁচি চলে আসে আমি আলহামদুলিল্লাহ পড়বো, তার কারণ এটা আল্লাহরই প্রশংসা, আল্লাহর সাথে আমার কথা চলছে। কিন্তু ভুলে যদি আমি জোরে আলহামদুলিল্লাহ পড়ে দিই, নামাজের বাইরে হলে আপনারা বলতেন ইয়ারহামুকাল্লাহ, কিন্তু নামাজের মধ্যে আর আপনারা ইয়ারহামুকাল্লাহ বলতে পারবে না। কেন? ইয়ারহামুকাল্লাহ বললে আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে এখন আপনি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, আর এটা নিষেধ হয়ে গেছে তখন যখন সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াত, ওয়াকুমু
কুমু লিল্লাহি কানিতিন অবতীর্ণ হয় তখন। অতএব মানুষের সাথে কথা বলা যাবে না। একজন বান্দা নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। সব থেকে সমস্যা হচ্ছে আমরা নামাজে আল্লাহর সাথে কি কথা বলছি আমরা নিজেরাই জানি না। এজন্য আমাদের ভাই বোনদেরকে বলবো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখুন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখুন। আমাদের মায়েরা যারা আলেম আছে তাদের সাথে সম্পর্ক রাখুন, বোনেরা মায়ের যারা আলেম আছে তাদের সাথে সম্পর্ক রাখুন। আর ভাইদের বলবো আপনারা আলেমদের সাথে সম্পর্ক রাখুন, তাদের সাথে ভালোবাসা স্থাপন করুন, ভালোবাসা কায়েম করুন। এবং যে সমস্ত দোয়া সূরাগুলো প্রত্যেক দিন নামাজে পড়তে হয় সেই সমস্ত দোয়া সূরাগুলোর অর্থ ভাবার্থ জেনে নিন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং প্রকৃত অর্থে আপনি মজা পেয়ে যাবেন। জি, গতকালকেই কথাটা বলছিলাম, বিশ্বন্ত পোদ্দার কলকাতার আছেন, তিনি আছেন তিনি রায়গঞ্জে, আপনার উমরাবাদ পড়তে যাবেন। আজকে কথা বলছিলেন যে ভাই পরামর্শ চাইছিলেন যে কি করবো, আমি বললাম পড়তে আপনি যান উমরাবাদ। কলকাতা হাইকোর্টের সামনে যে সময় মুসলমানদের উপরে জুলম নির্যাতন হচ্ছে ৩-৪ বছর আগে, কলকাতা হাইকোর্টের সামনে প্রকাশ্যভাবে একজন যুবক প্রায় 30 বছর বয়সী একজন যুবক, বর্তমানে তার বয়স 30 বছর, 25, 26, 27 বছর বয়সে সেই যুবক কলকাতা হাইকোর্টের সামনে প্রকাশ্যভাবে বিশ্বন্ত পোদ্দার ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহ। আমি স্বেচ্ছায় মুসলমান হলাম, কেউ আমাকে বলপূর্বক মুসলমান বানায়নি, আর কেউ আমাকে প্রলোভনও দেয়নি। আমার বাপের সবকিছু ছেড়ে দিয়ে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি। আর মুসলমান ঘরে জন্মেছি, মনে ভেবেছি আমাদের বাপের উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান, জান্নাত আমাদের বাপের, আমরা যাই করি না কারণ জান্নাতে চলে যাবো অসম্ভব। নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। মুসলিমদের জীবনে জুলম নির্যাতন চলছে, তারপরেও মুসলমান হচ্ছেন কেন? কোরআন পড়ে, ইসলামকে বুঝে, আমাদের মুসলমানদের দেখে নয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিনে নামাজে যায়, তাদের কি নামাজ গ্রহণ যোগ্য হবে? ভাই একই ব্যাপার, বুঝতে পেরেছেন ভাই? সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 এবং 60 নম্বর আয়াত আপনারাই তাফসীর সহ পড়বেন। এবং সূরাতুল মুদ্দাসসির 74 নম্বর সূরা 42, 40 থেকে নিয়ে 43 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। বেনামাজি জাহান্নামে যাবে, যারা জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এরা জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। অবশ্য তার জন্য ওই জুমার নামাজও ছেড়ে দিবেন এমনটি না, বরং জুমার নামাজ তো পড়ছেন, এবার 5 ওয়াক্তের নামাজই হয়ে যান। এটা তো আবু তাহের ভাই তো উত্তর দিয়েছেন। কসাইখানা জায়েজ, কোনো অসুবিধা নেই। যে আর সময় নষ্ট করে আমাদের ভাই অনেক দূর যেতে হবে, তার কারণ আপনার তো জন্মগত আহলাদিস, কালকে বেরেলি এলাকায় প্রোগ্রাম আছে, জি এজন্য আর করছি না। মানে কালকে বেরেলি এলাকায় আমাকে উমরপুর চলে যেতে হবে এখনই। কালকে একেবারে বেরেলি এলাকাতে বেশ কিছু ভাই আহলাদিস হয়ে গেছেন। আপনাদের এখানেই তো প্রচুর মাদানি আছেন ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসান জাযা। আনোয়ারুল্লাহ ভাইয়ের সাথে মুখ থেকে আমরা যথেষ্ট করলাম। এখান থেকে আমাদের জালসার কাজ শেষ করলাম। আয়াত বাকি, মোলাকাত বাকি, আবার ইনশাআল্লাহ দোয়াটা পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।